লড়াই করছেন। আমরা যাতে আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন এবং উনি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আবার গণতান্ত্রিক আন্দোলনের ঝান্ডা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করেন, আমাদেরকে অনুপ্রেরণা দেন। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই দোয়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যারা রুহুল কবির রিজভী ভাই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যারা কাকন ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যারা রবিউল ইসলাম ভাই, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে শুনবো, আমরা শুনবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করে মাত্র 3.5 বছর শাসনে উনি সারা পৃথিবীর সামনে বাংলাদেশকে মর্যাদার আসনে উপস্থাপন করেছেন, কিভাবে বাংলাদেশকে শিল্পায়নের জন্য উনি কার্য শুরু করে এবং তার জ্বলন্ত উদাহরণ তৈরি করেছেন, কিভাবে কৃষিক্ষেত্রে বিপ্লব সাধন করেছেন, কিভাবে যোগাযোগ ক্ষেত্রে, কিভাবে খাল নদী নালা সর্ব জায়গায় জিয়াউর রহমানের পদচারণায় 50,000 কর্মচারী বাংলাদেশকে উনি অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ করার জন্য উনি কাজ করেছেন। তলাবি চুরি থেকে বাংলাদেশকে ফসলে উদ্বৃত্ত করার জন্য উনি কাজ করেছেন। আমরা সেই গল্পগুলো আমাদের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে শুনবো। এই আপনাদের সবাইকে মনোযোগ সহকারে এই আলোচনা অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং শেষে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রগতিশীল হানিফ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভা অনুষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএলএ টাঙ্গাইল জেলার সদস্য সচিব প্রকৌশলী রেজাউল করিম তালুকদার রেজা। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রকৌশলী রেজাউল করিম তালুকদার রেজা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএম কর্তৃক আয়োজিত আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম শাহাদত বার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ কামনায় আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভায় সম্মানিত সভাপতি হানিফ ভাই, সম্মানিত প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, রনি ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে আমার টাঙ্গাইল জেলা ডিএম এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা একত্রিত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করার জন্য। আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফা যাতে কিভাবে বাস্তবায়ন হয় সেই দিকে লক্ষ্য রেখে সামনে এগিয়ে যেতে হবে, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজাউল করিম তালুকদার রেজা ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বরিশাল জেলা আইডিবির সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ শাহিন মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া কর্তৃক আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় আজকের এই আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত সকল প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে বরিশাল অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রকৌশলীবৃন্দ,
আজকের এই আলোচনা সভায় আমার বক্তব্য দেওয়ার কিছুই নাই। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে তাদের কাছ থেকে শুনবো এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি ডাক্তার জাহিদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ডাক্তার জাহিদ ভাইকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফএ ঢাকা জেলা সংগ্রামী সকল সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক 1 নম্বর সদস্য, আন্দোলন সংগ্রামের এক অকুপাই সৈনিক প্রকৌশলী মোহাম্মদ জুয়েল রানা। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রকৌশলী মোহাম্মদ জুয়েল রানা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন টিএম কর্তৃক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম শাহাদাত বার্ষিকী ৮৯তম শাহাদাত বার্ষিকী জন্মবার্ষিকীর দোয়া মাহফিল এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিলে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নয়নের মণি প্রকৌশলী হানিফ ভাই এবং বগুড়ার কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন গত 17 বছর, সেই আরেক প্রকৌশলীদের নয়নের মণি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন, বিভিন্ন জেলার ডিএম এর নেতৃবৃন্দ, সরকার আমার পক্ষ থেকে এবং ডিএম ঢাকা জেলার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আমরা আসলে এখানে বক্তব্য দিতে আসি নাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু স্মৃতিচারণ না করলেই নয়। উনি আসলে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য এবং খালপাড় যে কর্মসূচিগুলো পালন করেছেন, বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যে অত্যন্ত পরিশ্রম করে গেছেন, আমরা আজকের এই দিনে তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই সব মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ নাম আমি বলতে পারবো না, জন্য আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাসুদ ভাই এবং শ্রমিক দলের আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে আসলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের থেকে যারা বক্তব্য রাখছি তারা শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য হিসেবে বক্তব্য রাখছি। মূলত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা আমাদের মহান অতিথিদের কাছ থেকে শিক্ষা লাভ করব, তাদের কাছ থেকে আমরা শুনব। বন্ধুরা, পৃথিবীতে মাঝে মধ্যে কিছু মানুষের আগমন ঘটে যারা ইতিহাসের পাতা রাঙিয়ে মানুষের কাছে চিরস্মরণীয়, বরণীয় ও অনুকরণীয় হয়ে থাকে। ঠিক এরকমই একজন মানুষের আগমন ঘটেছিল বাংলাদেশে, যিনি ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, স্বাধীনতার মহান ঘোষক এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দিতে আসছেন
ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ডিএম কর্তৃক আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশরফ মুক্তির উপলক্ষে দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য ইঞ্জিনিয়ার বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্য দেওয়ার মতো আমাদের কিছুই নেই। আমরা আসলে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলে যারা আছেন আমাদের আসন অলঙ্কৃত করেছেন, তাদের কাছ থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে কিছু জানবো এবং পরে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের অনুষ্ঠিত করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় প্রকৌশলীবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রকৌশলী মাসুদুর রহমান মাসুদ, যিনি সাবেক 3বারের আহ্বায়ক ঢাকা পলিটেকনিক ছাত্রদল, সাবেক আহ্বায়ক বাটাছা, সাবেক জিএস লতিফল ছাত্র সংসদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সাবেক সহসভাপতি ও যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর উত্তর। প্রিয় বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশী জাতীয়তাবাদেরও প্রতিষ্ঠাতা ছিলেন। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা বাংলাদেশের মানুষের বহুবিধ কারণে রয়েছে। জিয়াউর রহমানের মতো মানুষ বছরে বছরে কিংবা যুগে যুগে জন্মায় না। জাতির এমন একজন ক্ষণজমা পুরুষের জন্য অপেক্ষা করতে হয় শতাব্দীর পর শতাব্দী। তাই তো জিয়াউর রহমান শতাব্দীর মহানায়ক। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে আসছেন জনাব এইচ.এম. আমিনুর রহমান, যিনি ঢাকা জেলা। প্রিয় বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, আন্দোলন সংগ্রামের অকুত বয়স হয়ে আমাদের সকলের প্রিয় জনতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে দোয়া মাহফিল অনুষ্ঠান এটা সংক্ষিপ্ত আকারেই হবে, যে কারণে আমরা আমাদের মাঝে যারা বক্তৃতা লিস্টে ছিলেন তাদের অনেককেই বাদ দিতে হয়েছে। দয়া করে আপনারা কিছু মনে করবেন না, কারণ আজকে আমরা আমাদের অতিথির মাঝ থেকে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই সময়ে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দিতে আসছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি এইচ.এম. আমিনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবন সম্পর্কে আলোচনা উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং আমাদের সকলের প্রিয় বাংলাদেশের তিনবারের শপথ সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনার বিশেষ দোয়া অনুষ্ঠান
এর সম্মানিত প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামে এর অকুতভাই সৈনিক, আফ্রিকা মুসলিম নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুস্তক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের বিনম্রী হাতিয়ার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মজলুম জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির বিদ্যু ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের আরেক অকুতভাই সৈনিক, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই, উপস্থিত আছেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ কাকন, উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, উপস্থিত আছেন জাতিসংঘের তথ্য একাডেমির স্থায়ী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য ডাক্তার বাবু সুনীল গুপ্তর পুত্র ডক্টর অশোক গুপ্ত, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কসুবি দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম চৌধুরী, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি ডাক্তার আওয়াল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সংগ্রামী মহাসচিব রফিকুল ইসলাম রফিক ভাই, উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজান মিয়া সম্রাট ভাই, উপস্থিত ওলামা দলের ঢাকা মহানগরের সাবেক সংগ্রামী আহ্বায়ক আলমগীর হোসেন খলিলি, উপস্থিত আমাদের সকলের প্রিয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএমের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ, উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আইডল আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএমের আগামী নেতৃত্ব আমরা বিশ্বাস করি, যার মাধ্যমে ডিএম সারা বাংলাদেশে শক্তিশালী হবে। আমাদের সকলের প্রিয় প্রকৌশলী সাইফুল ইসলাম রনি ভাই সহ মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন জেলা এবং সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএম ঢাকা জেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের যে মহান ব্যক্তিটি নিয়ে আজকের যে আলোচনা সভা তার সম্পর্কে বলার দুঃসাহস আমার নেই। আজকে আমরা প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে এই মহান ব্যক্তিটি সম্পর্কে জানবো, আর আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলে প্রাণ করে দোয়া করব, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার এই লাল সবুজের বাংলাদেশে ফিরে এসে আবার যেন বাংলাদেশের হাল করতে পারেন, আগামী নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সামনের দিকে নিয়ে যেতে পারেন, সেই প্রার্থনা মহান আল্লাহর কাছে আমরা করব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। প্রিয় প্রকৌশলীবৃন্দ, যারা আমাদের পক্ষ থেকে বক্তৃতা রাখছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা ভূমিকাটাকে বেশি বড় না করে দুই এক কথার মধ্যে আমাদের বক্তব্য শেষ করব, কারণ আজকে আমাদের মূল উদ্দেশ্য অতিথিদের কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা জানবো এবং শিখবো তাদের বক্তৃতা থেকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র সংসদের ঢাকা পলিটেকনিক সাবেক বার্ষিকী সম্পাদক এবং মহানগর ছাত্র দলের সাবেক সদস্য জনাব মাহবুবুর রহমান হিরু ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রকৌশলী হানিফ ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক
আন্দোলনের অভ্যুদয় বক্তব্যবাহী সৈনিক আন্দোলন সংগ্রামের বীর সেনানী রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত আছেন নব্বই আন্দোলনের আরেক সাহসী সৈনিক হাবিবুর রহমান হাবিব ভাই সহ উপস্থিত ডিএমের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামের অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা এমন একটি দলের সদস্য যিনি বহুদলীয় রাজনৈতিক প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার এক দূরদর্শী মহান নেতা। বন্ধুরা আমার, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে কর্মক্ষম করার জন্য এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যুবকদের জন্য কারিগরি শিক্ষার প্রবর্তন করেন। ওনার হাত ধরে এদেশের তরুণ সমাজকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ওনার হাত ধরে এদেশে গার্মেন্টস শিল্পের পদযাত্রা শুরু হয়, যার মাধ্যমে বাংলাদেশ আজ একটি অর্থনৈতিক ভিত্তির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। সংক্ষিপ্ত বক্তব্য তার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলকে আবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় প্রকৌশলীবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে আসন গ্রহণ করেছেন জনাব কে এম রকিবুল ইসলাম রিপন, সভাপতি কেন্দ্রীয় কমিটি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। আমাদের মাঝে প্রেসিডেন্ট আরো উপস্থিত আছেন জনাব রাশেদুল হক, সহ সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে প্রেস ক্লাবে এই অনুষ্ঠান করছি, আপনারা হয়তো সকলেই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রদান করেছিলেন। এক সময় যখন এদেশে মাত্র 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন গণতন্ত্র শক্তিশালী করতে হলে সংবাদ মাধ্যম স্বাধীন হতে হবে। এই লক্ষ্যে তিনি প্রেস কাউন্সিল গঠন করেন। 1976 সালে 18ই আগস্ট বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটও তিনি গঠন করে দিয়েছিলেন। সুতরাং গত একটি অনুষ্ঠানে আমি দেখেছিলাম ছোট শিশুরা যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে জিয়াউর রহমানকে আমরা কোথায় পাবো, তখন তিনি উত্তর দিয়েছিলেন, তোমরা সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানো এবং এই সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসের কানাচে কানাচেই তোমরা জিয়াউর রহমানকে খুঁজে পাবে। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠান যেহেতু সংক্ষিপ্ত, এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জনাব সোহেল রানা সফর। বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুঠোরা বাংলার প্রাণ, যে মানুষটির কণ্ঠ ছিল বাংলাদেশের কণ্ঠ, যে মানুষটির আশা ছিল বাংলাদেশের আশা, যে মানুষটির ভবিষ্যৎ ছিল বাংলার কৃষক শ্রমিক মেহনতি জনতার ভবিষ্যৎ, সেই ইতিহাস কামানো লৌহ মানব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করছি। মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ডিএমের লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারদের মনে জনাব হানিফ ভাই, মঞ্চে উপস্থিত আজকের এই সভা সম্মানিত প্রধান অতিথি, যিনি বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রামের প্রাণ শক্তি হিসেবে কাজ করতেন। যেখানে আন্দোলন সংগ্রাম, সেখানে যে নেতা, সেই আমাদের জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই, মঞ্চে উপস্থিত আরেক আন্দোলন সংগ্রামের দিকপাল, আমাদের বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, আমাদের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই সহ
আমি দুঃখিত অনেকের নাম বলতে পারতেছি না, সময় সংকীর্ণ। আমি একটি কথা বলতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, আজকে যারা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন ক্ষেত্র ভুলিয়ে নিয়ে যারা মাঠে ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কিছু কুচক্রী মহল যারা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে, এখন তারা ত্যাগী বিএনপি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতেছে। সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আপনারা বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখবেন। মহান আমি একটু মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমানের জন্ম এই জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। দেশ মাতৃকার মুক্তির জন্য নেতৃত্ব হয়ে জাতির দিশারি হয়ে তিনি এসেছিলেন। দীর্ঘ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং দীর্ঘ 9 মাস মুক্তি সংগ্রাম করেছিলেন। আবার দেশের চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে 1975 সালের 7 নভেম্বর পাদক প্রতীকের আলোয় উদ্ভাসিত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই খরজন্মা মহান রাষ্ট্রনায়কের 90তম জন্মবার্ষিকীতে তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলে শপথ করে তার আদর্শের বিস্তারের মূল কর্ণধার সাবেক সকল প্রধানমন্ত্রী আমাদের দেশ মাতা প্রধান বেগম খালেদা জিয়া ও তার যোগ্য উত্তরসূরি তারুণ্যের অহংকার তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে সচেষ্ট থাকব। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও মৌলিক মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং সুরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সুরানা সকলকে। দুঃখিত যেহেতু আমাদের প্রধান অতিথি বা অতিথিদের অনেক প্রোগ্রাম আছে, তাই আমরা একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারছি না বলে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি কে রকিবুল ইসলাম রিপন। বক্তব্য রাখছেন কে রকিবুল ইসলাম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের নামের বিশ্লেষণের প্রয়োজন হয় না, তারা ব্যক্তি একটি প্রতিষ্ঠান। আমাদের সকলের শ্রদ্ধেয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত আছেন মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় যারা হাবিবুর রহমান হাবিব ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। বক্তব্য দেওয়ার সুযোগ নেই, তবুও রিজভী ভাইকে যেহেতু পেয়েছি দুটি কথা তো বলতে হয়, কারণ এই লোক সবারই থাকে। বন্ধুরা, সাম্প্রতিক সময় আমরা দেখতে পেলাম অন্তর্বর্তী সরকারের এবং অন্তর্বর্তী সরকারের পাশে যারা ঘুরঘুর করছেন তারা বলার চেষ্টা করছেন মুজিববাদ জিয়াবাদ থাকবে না। অর্থাৎ যারা রাজনীতিতে শুরু করেছিল জয় বাংলা স্লোগান দিয়ে, তাদের নাম, তাদের নেতার নাম যখন মুছে গিয়েছে, তারা এখন হতাশায় পড়ে গিয়েছে যে জিয়াবাদ থাকবে না। তাহলে কি পাটরিবাদ থাকবে? তাদেরকে প্রশ্ন করতে চাই, জিয়াউর রহমান যদি বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ হতো কিনা এটাও কিন্তু সন্দেহ। জিয়াউর রহমান সেদিন সাহসিকতার সাথে ভূমিকা নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বিধায় বাংলাদেশ হয়েছিল। যার কারণে আজকে নেতা হয়েছেন ঠিক, কিন্তু সিনিয়রদেরকে সম্মান করতে হবে। যারা বলার চেষ্টা করছে জিয়াবাদ থাকবে না, আমরা দেখেছি না শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে জিয়াউর রহমান নামকে মুছে ফেলানোর চেষ্টা করেছিল। আপনাকে প্রশ্ন করতে চাই, 18 কোটি মানুষের হৃদয় থেকে জিয়াউর
চেষ্টা করছে। আমরা এই বিপদে পা দেব না। আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে সেই কাজকে দাঁড়িয়েছি। আপনারা যদি জাতীয় নির্বাচন তাড়াতাড়ি না যান তাহলে আপনাদেরকেও দাঁড়াবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রকিবুল ইসলাম রিপন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের বৃহত্তম পলিটেকনিক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যিনি রণাঙ্গনে সশরীরে যুদ্ধ করে এদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন, আমার আদর্শিক নেতা শহীদ সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক সফল ছাত্রনেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত হিরণ্ময় হাতিয়ার, রাজপথে যিনি নিজের জীবনকে ঝুঁকি রেখে খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস রিজভী ভাই উপস্থিত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা, 90-এর গণ আন্দোলনের রাজপথের সাহসী সৈনিক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সব, যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে সেই জন্য আমি সবার নাম বলতে পারলাম, তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখিত। সম্মানিত মঞ্চ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় সাথীরা, আজকে নেতৃবৃন্দ আপনাদের সামনে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা করবে। এখন আমি শুধু সংক্ষিপ্ত হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আজকে যারা এই আয়োজক এবং আমাকে বক্তব্য দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন তার জন্য ওনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের আগামী দিনের সুন্দর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউএসএ বিএনপির এক্স জয়েন্ট সেক্রেটারি কাজী আজম, এমন ভাবে
দিয়ে আসে যেমন ফেরত দিয়েছে 23 টাকা আমার আমাদের মাঝে উপস্থিত আছেন জনতা অধিকার পার্টির সম্মানিত চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফএর সিনিয়র মহাসচিব পূর্বস্থলের মিলন হোসেন পাটোয়ারি। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মিলন হোসেন পাটোয়ারি। ইতিহাসের মহানায়ক বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা এবং আমাদের সাবেক সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আশুরো মুক্তির জন্য আয়োজিত আজকের দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাণের স্পন্দন প্রকৌশলী হানিফ ভাই, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র মহাসচিব আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের বীর সিপাহসালার জনাব অ্যাডভোকেট কবির ভাই, উপস্থিত আছেন আমাদের হানিফ ভাই সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের এখানে উপস্থিত আমার ডিপ্লোমা প্রকৌশলী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো যে আজকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ ডিএফএ থেকে অনুষ্ঠানটা করছি, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান 1978 সালে যে জিওর মাধ্যমে আমাদেরকে যে সম্মানিত করে গিয়েছেন, আমাদেরকে যেভাবে একটি পুলিশ থেকে তুমি আমাদের উপনীত করে দিয়ে গিয়েছেন, সেই জিও 78 এর কারণে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে আজকে এক সম্মানজনক অবস্থানে আজকে আছেন। সেই বিষয়টি ঠিক স্মরণ করে আমি আমার নেতার প্রতি উনার আত্মার কামনা করছি এবং আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে উনার মুক্তির জন্য দোয়া কামনা করছি এবং কি আজকে আমাদের উত্তরপ্রদেশ থেকে যারা উপস্থিত এখানে হতে পারেন না, অনুষ্ঠিত আছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করছি। আমি আমার এতটুকু করে আমি বক্তব্য শেষ করতে চাই। যে ধরনের তিনি দোয়া বক্তব্য দেবেন, বক্তব্য আমাদের আর কিছু নাই, আমরা বক্তব্য শুনবো আজকে। আমি কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের প্রধান অতিথিকে, আপনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনি জানেন বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আজকে আমাদের দীর্ঘদিন কোনো কমিটি নাই, একটি অকার্যকর কমিটির মাধ্যমে আমাদেরকে কোনো কার্যকর করতে দেওয়া হচ্ছে না। আজকে যেখানে জামাত সহ বিভিন্ন আমাদের প্রতিপক্ষরা সারা বাংলাদেশে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা যেভাবে আমাদের বিরুদ্ধে তারা কাজ করছে, অথচ আমরা কোনো কাজ করতে পারছি না। আমরা চাই আগামী দিনে আমাদের হানিফ ভাই, মুক্তির ভাই সহ আমাদের রনি ভাই সহ নেতৃবৃন্দকে যদি আপনারা একটি কমিটি উপহার দেন, সেই কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই বাংলাদেশের জন্য বিএনপির পাশে থেকে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা কাজ করতে চাই, এই জাতির জন্য আমরা ভূমিকা রাখতে চাই এবং কি আমরা আমাদের দলের জন্য কাজ করবো, সেই আহ্বান ব্যক্ত করে আপনার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিলন হোসেন পাটোয়ারি। আমি আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য আরিফা সুলতান আলুমা। আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাশিদুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশিদুল হক। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হানিফ ভাই, উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক এবং স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনা বিরোধী পর্যন্ত প্রতিটি মিছিলের নেতৃত্ব দান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত। সর্বশেষ এইবার হাসিনার আন্দোলন যে হলো বিদায়ের, ফেসিবাদের বিদায়ের আন্দোলনে প্রেস ক্লাব থেকে যিনি গ্রেপ্তার হয়েছিলেন, সে আমাদের প্রিয় নেতা জনাব রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত সাবেক ছাত্র নেতা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই সহ সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু আজকের এই দিনে জিয়াউর রহমানের
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেহেতু জন্মবার্ষিকী, ওনার প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। উনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আজকে হয়তো আমরা এখানে কথা বলতে পারতাম না। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন, ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। একটি কথা বলে এখানে আমি শেষ করব, ডক্টর ইউনূস সাহেব যে সরকারের প্রধান, উনি যোগ্য বলে গেছেন পূর্ববর্তী বক্তা, আসলে উনি যোগ্য। ওনার চারপাশে ফেসিবাদে ভরা, চারদিকে অরাজকতা। এটার সমাধান একমাত্র নির্বাচন, নির্বাচন, নির্বাচন। দ্রুত নির্বাচনের মাধ্যমে এই অরাজকতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি ডাক্তার আওয়াল। বক্তব্য রাখছেন ডাক্তার আওয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের 89তম জন্মবার্ষিকী এবং আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় ডিএ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যাকে দেখে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণ যে আন্দোলনের ভাষা যিনি বুঝিয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা, আমাদের রাজনৈতিক শিক্ষক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমরা তার বক্তব্য শুনবো, বেশি কিছু বলার নাই। আজকে এই প্রেস ক্লাব কিন্তু স্মৃতি বিজড়িত। গত বছরের 19শে জুলাই আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই জায়গা থেকে গ্রেফতার হয়েছিলেন। তখন কিন্তু দুর্বার আন্দোলন শুরু হয়েছিল এবং 21শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় 3রা আগস্ট সকল আন্দোলন এক সূত্রে গেঁথে গিয়েছিল যে দফা এক, দাবি এক, খুনিয়া সিনার পদত্যাগ। আজকে যারা শিশুসুলভ আচরণ করছে এবং ইসলামিক লেবাস ধরে বিভিন্ন কিছুতে তারা ইন্ধন দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তারা যথেষ্ট নাবালক আচরণ করছে, তাদের সকলকে অনুরোধ করব, এই দেশটা আমাদের এবং যারা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন প্রত্যেকের জায়গাতে সম্মানিত করতে হবে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়েই 95% মানুষ কিন্তু দামি নির্বাচন বয়কট করেছে। আমাদের প্রিয় নেতা রিজভী আহমেদ সেটা বলতেন যে আপনার মামুদের নির্বাচন দামি নির্বাচন, সেই নির্বাচন কিন্তু বয়কট করেছে। মানুষজন তখনই শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল, শুধুমাত্র আনুষ্ঠানিকতা পাচ্ছিল, যা ঘটেছে 5ই আগস্ট। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি ডাক্তার আরিফুর রহমান মোল্লা। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ডাক্তার আরিফুর রহমান মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার খানি, উপস্থিত আজকের এই আলোচনা সভা প্রধান অতিথি, দেশ বরেণ্য রাজনীতিবিদ, রাজপথের দুঃসময়ে কান্ডারি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত রাজপথের আর এক লড়াকু সৈনিক, আমাদের সকলের প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কার্যকরতম সদস্য হাবিবুর রহমান হাবিব ভাই সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা। শহীদ রাষ্ট্রপতি জন্মদিন শিশু থেকে শুরু করে এদেশের মানুষের কল্যাণের জন্য কি কাজ করেছেন আপনারা অনেকেই জানেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছে। পাশাপাশি আজকে এদেশের গণতন্ত্রকে
রক্ষা করার জন্য বিএনপি কি কষ্ট কি শ্রম করেছে দীর্ঘ 17 বছর রুহুল কবির রিজভী আহমেদ এর উল্লেখযোগ্য একজন উজ্জ্বল নক্ষত্র। পাশাপাশি আমরা যারা রাজপথে রয়েছি তারা লক্ষ্য করেছি যে বর্তমান সরকার ওই আওয়ামী লীগের নেতাদের সাথে জড়িয়ে বিএনপিকেও গণতন্ত্রকে নষ্ট করার জন্য কিভাবে চেষ্টা করেছে। গতকাল দেখলাম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার যিনি রাষ্ট্রদূত ছিলেন আমির সুলতানা তাকে আবার যুক্তরাজ্যের রাষ্ট্রদূত করা হয়েছে। একের পর এক আওয়ামী প্রেসিডেন্টের পুনর্বাসন। আমরা লক্ষ্য করেছি যে শিল্পকলায় 6 জন ডিরেক্টর দিয়েছে, একজন বিএনপি না, সবাই আওয়ামী প্রেতাত্মা। এভাবে বিভিন্ন জায়গায় বদল করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রমোশন দেওয়া হচ্ছে আওয়ামী প্রেতাত্মা। এই কিসের আলামত? বন্ধুরা, আমরা আশা করি যে আমরা আলোচনা নয়, আমরা দীর্ঘদিনের প্রকৃত একটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমরা অব্যাহত রয়েছে। বর্তমান সরকার এই কাজ করে আওয়ামী প্রেতাত্মাদের সাথে রয়ের সাথে চুক্তি পরামর্শ করে এদেশে যদি কোনো খারাপ কাজ করার চিন্তা করে বিএনপি কোনোদিন এসে হতে না। ইনশাআল্লাহ বিএনপি নেতা কর্মীরা সবাই সচেতন রয়েছে এবং রাজপথে রয়েছে। আগামী দিনে কোনো রকম কোনো অন্যায় অত্যাচার এবং গণতন্ত্র নষ্টের চেষ্টা করলে ইনশাআল্লাহ বিএনপি রাজপথে মোকাবেলা করে এই গণতন্ত্র পুনরুদ্ধার করবে। আগামী দিনে ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে এদেশের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। এদেশের মানুষের সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ভূমিকায় আমরা সবাই অবতীর্ণ হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি ওনার জরুরি কাজ থেকে উনি চলে যাবেন এবং আমাদের আজকের প্রধান বক্তা অনুপস্থিত, আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছে আমাদের প্রাক্তন ছাত্রনেতা ম্যাডামের অ্যাডভাইজার যারা হাবিব ভাই, উনিও চলে যাবেন। এই জন্য প্রোগ্রামটা সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতা, পেশাজীবী নেতা, ছাত্র নেতা উপস্থিত আছেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমাদের বক্তব্য রাখবেন ডাক্তার জাহিদুর রহমান জাহিদ ভাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। এই পর্যায়ে বক্তব্য রাখতে এসেছেন ডাক্তার জাহিদুল কবির, সহ সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সব বাংলাদেশ আয়োজিত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1999তম জন্মবার্ষিকী ও আমাদের দেশটির বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে দোয়া ও আলোচনা সভায় সভাপতি করেছেন আপনাদের প্রিয় প্রফেসর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ। উপস্থিত আছেন আজকে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি দুঃসময় কাণ্ডে আমাদের সাহসী বাতিঘর ডাকসুর সাবেক ডিবি, ছাত্র দলের নির্বাচিত সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব, আপনাদের আমাদের সবার প্রিয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন বিশিষ্ট হিসেবে দেশটির বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব। উপস্থিত আছেন বিশিষ্ট হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমাদের ডাক্তার সমাজের অহংকার ডাক্তার পারভেজ কাকন। উপস্থিত আছেন আরো কয়েকজন নেতৃবৃন্দের নাম না বলি না। উপস্থিত আছেন এখানে আমাদের রনি ভাই, বগুড়া জেলা কৃষক দলের অন্যতম কৃষক দলের সভাপতি। উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম সভাপতি রাশেদ ভাই সহ এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার প্রিয় ছোট ভাই, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি তৌহিদ আহমদ সহ এখানে যারা আছেন অন্য নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছেন ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এখানে বক্তব্য দিব আমাদের প্রধান অতিথি, তার আরেকটা প্রোগ্রাম আছে কিছুক্ষণ পরে, আপনারা সেটা জানেন বিএনপি অফিসের দিকে। তাই আমি বক্তব্য বলছি 1 মিনিট বলবো। আমি শুধু বলতে চাই আজকে যার উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। শহীদ জিয়াউর রহমান কেমন ছিলেন, কি ছিলেন আপনারা সবাই জানেন। তার যে আদর্শ, সেই আদর্শ নিয়ে
আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ তার আপনারা সবাই জানেন তার আদর্শ, সে অল্প সময় দেশের জন্য কি করেছে, অল্প সময়। আপনারা জানেন প্রত্যেক দেশের প্রত্যেকটা ভালো ভালো কাজ, স্বাস্থ্য সেক্টর বলবেন, গার্মেন্ট সেক্টর বলবেন, শ্রম সেক্টর বলবেন, নারী সেক্টর বলবেন, শিক্ষা সেক্টর বলবেন, সব জায়গায় তার অবদান ছিল। সে অবদানের জন্য সে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই আদর্শ ধারণ করে আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সেম পান্তা তার আদর্শ ধারণ নিয়ে এই দেশের জন্য কাজ করে যাচ্ছে, ওই দেশে সুদূর প্রসারে বসে 17 বছর ধরে। তাই আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে এই দেশের সুস্থ অবস্থায় এনে এই দেশের জনগণের জন্য যেভাবে কাজ করছেন, সামনে দেশের জনগণের অধিকার জন্য কাজ করবেন, এই জনগণের জন্য কাজ করবেন, সেই দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরিয়ে আনেন। আর আমাদের দেশের বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য আছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের এই দেশে ফিরিয়ে আনেন এবং এই দেশের জনগণের জন্য আগের মতো কাজ করার সুযোগ করে দেন। শেষ পর্যন্ত আমি দোয়া করি আমাদের শহীদ জিয়া রহমানের জন্য আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত টুকুর আজ থেকে 4 দিন আগে 10তম মৃত্যুবার্ষিকী ছিল, এর জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমি আমার বক্তব্য এখানে আর দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি অত্যন্ত বিনয়ের সহিত আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের প্রধান অতিথি তার অন্য একটা প্রোগ্রাম আছে, উনি সংক্ষেপ করে চলে যাবেন। আপনারা শুধু প্রধান অতিথি এবং সভাপতিকে অ্যাড্রেস করে আপনারা আপনাদের বক্তব্যটা শুরু করবেন। ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ রনি ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জাতিসংঘের তত্ত্ব একাডেমির অন্যতম স্থায়ী সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ডক্টর অশোক গুপ্ত। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ডক্টর অশোক গুপ্ত। গতকাল সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি জনাব রুহুল কবির রিজভী, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ভাই ও অন্যান্য শ্রদ্ধেয় সকল সিনিয়রদের নামে আমার আন্তরিক অভিনন্দন যারা রয়েছেন এবং উপস্থিত আজকে সমগ্র ভাইয়েরা। জনজন্মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুটো কথা বললাম সংক্ষিপ্ত আকারে। উনি আসলে ওনার যে ক্রান্তিকালে 75-এর সময় যে উনি ক্রান্তিকালে দেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন, স্বল্প সময়ের মধ্যে উনি 100 বছরের রোড ম্যাপ দিয়ে গিয়েছেন এই বাংলাদেশের মানুষকে, যেটা আর কোনো শাসক এই দেশে দিতে পারেনি। উনি স্বল্প সময়ের মধ্যে কৃষি বিপ্লবের শুরু করেছিলেন, নিরক্ষরতা দূরীকরণ শুরু করেছিলেন, গার্মেন্টস শিল্পকে নারীকে ক্ষমতায়নের জন্য সার্বিক প্রচেষ্টা এবং প্রতিষ্ঠাতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। উনি পুলিশ বাহিনীকে এখানে নিরাপত্তা, যুদ্ধ পরবর্তী দেশে নিরাপত্তার অভাব ছিল, তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত করেছিলেন এবং সার এবং রক্ষী বাহিনী। উনি সেই নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীকে তৎক্ষণাৎ দ্বিগুণ করেছিল, গ্রামের নিরাপত্তার জন্য বিজেপি আনসার বাহিনী নামে বাহিনী তৈরি করেছিলেন। তাই তার ম্যাপ ধরে আজকে এই 48 বছর বাংলাদেশ তার উপর দাঁড়িয়ে উন্নতির যে যতটুকু উন্নতি হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, তারই অবদান, তারই প্রতিষ্ঠা। তাই ওনাকে আমরা কখনোই হারাইনি। উনি আমাদের মধ্যে এই যে সমাবেশের মধ্যে এই যে আমাদের বড় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা ভাই এবং হাবিবুর রহমান ভাই, অন্যান্য যারা রয়েছেন, তাদের মধ্যে উনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন সর্বকালের জন্য।
আর একটি কথা, আমাদের নেতা, আমাদের কি পার্সন নেতা জনাব তারেক রহমান সাহেবের যে বক্তব্যগুলি উনি প্রতিনিয়ত দিয়ে গেছেন, প্রতিদিন আমরা বুঝতে পারি। তারপরও একটু ছোট্ট করে আমি বলি, উনি প্রত্যেক আমাদের নেতা কর্মীদেরকে সুসংহত এবং জনগণের সাথে সংযোগ, কমিউনিকেশন এবং যে আগামী গণতন্ত্রের যে রিফর্ম তার বার্তা দিয়েছেন। আমাদের কর্মীদেরকে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে সংযোগ স্থাপন করার জন্য উনি অনুরোধ জানিয়েছেন, যেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়। যাই হোক, এখানে অনেক আমাদের সিনিয়র রয়েছেন। আমি আমাদের 3 বারের আপসী নেত্রী, ওনার সুস্বাস্থ্য কামনা করি, যেন উনি অতি শীঘ্র সুন্দর স্বাস্থ্য পেয়ে দেশে ফিরে আসতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন, আমাদের নেতৃত্ব দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর অচ্যুত। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সংগ্রামী মহাসচিব জনাব রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় মহাসচিব ও পেশাজীবী নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সভাপতি, এই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বরেণ্য রাজনীতিবিদ, রাজপথের লড়াইয়ের সৈনিক, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আরেকজন লড়াইয়ের সৈনিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব রহমান হাবিব, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকর সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং ইঞ্জিনিয়ার ভাই বোনেরা এবং সাংবাদিক সাথী। আজকের বিষয়বস্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতার ঘোষণা, তার রাজনৈতিক চিন্তা চেতনা এবং আদর্শ বিষয়ে আমরা আলোচনা করব। একই সাথে আমাদের প্রাণের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারী সরকার, পতিত সরকার শেখ হাসিনা পতিত সরকারের নির্যাতনের শিকার হয়ে মিথ্যা মামলায় সাজা, নামে নাটক এবং নির্যাতনের মাধ্যমে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় যাপন করছেন। চিকিৎসার অভাবে তিনি ধীরে ধীরে স্বাস্থ্য হানি হতে হতে বর্তমানে এক করুণ অবস্থায় পরিণত হয়েছে। সেই চিকিৎসার জন্য তার জন্য আমরা দোয়া করব। শহীদ রাষ্ট্রপতি জিয়া পরিবারের জন্য আমি বক্তৃতায়, যেহেতু আমাদের প্রধান অতিথি হিসেবে আরেকটি প্রোগ্রাম আছে, আসলে আলোচনার অনেক কিছু ছিল কিন্তু আমি সেই দিকে না গিয়ে খুব সংক্ষিপ্ত আকারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে একটি ধারণা এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1936 সালে বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম, তিনি একজন কেমিস্ট ছিলেন, মনিসুল আহমেদ। মাতার নাম, মায়ের নাম জাহানারা বেগম রানী। তিনি লেখাপড়া শুরু করেন
বাগবাড়ি স্কুলে। পরবর্তী সময় তার পিতা কর্মস্থল কলকাতায় হওয়াতে তিনি কলকাতাতেও লেখাপড়া করেছেন। এই হচ্ছে মোটামুটি তার শৈশবের কথা। তারপরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি কলকাতা থেকে আবার বাগবাড়িতে সপরিবারে চলে আসেন এবং সেই স্কুলে ভর্তি হন। এই হচ্ছে শৈশবকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবস্থা। আজকের যে বিষয়টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্র স্বাধীনতা যুদ্ধ, আমি এই কথাটি এই কারণে বলতে চাই, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতিকে দিক নির্দেশনাহীন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন, একজন অরাজনৈতিক ব্যক্তি হয়ে একজন মেজর হয়ে জাতির ক্রান্তির লগ্নে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তা বিশ্ব ইতিহাসে এক বিরল ঘটনা। তাই আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবলমাত্র স্বাধীনতার ঘোষক এই কথা বললেই চলবে না, তিনি একজন সশরীর সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা, বীর উদ্যম এবং সর্বোপরি উনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। রাষ্ট্রপতি অনেকেই হতে পারে, পৃথিবীতে অনেক রাষ্ট্রপতি এসেছেন, অনেক রাষ্ট্রপতি চলেও গেছেন, কিন্তু পৃথিবীতে রাষ্ট্রনায়কের সংখ্যা কিন্তু খুব বেশি নেই। সুতরাং শহীদ, আমি সংক্ষিপ্ততার কারণে আমি যে কথা বলে শেষ করতে চাই, রাষ্ট্রনায়ক সবাই হতে পারেন না, সব রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক হয় না। শহীদ রাষ্ট্রপতি ছিলেন এই আধুনিক বাংলাদেশে মানুষকে জাগ্রত করে, মানুষকে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, মানুষকে জাগিয়ে তোলার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, উন্নয়ন করেছিলেন মাত্র 3.5 বছরে। তিনি বাংলাদেশকে যে উন্নয়নের এক রোডম্যাপে নিয়ে গিয়েছিলেন। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে আজকে বাংলাদেশ হয়তো সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার পর্যায়ে পৌঁছতে হতো। এই পরিশেষে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, দেশটাকে তারেক রহমান যাতে আমাদের দেশে ফিরে এসে আমাদের সর্বাত্মকভাবে নেতৃত্ব দেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে ক্ষমতায় আসে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রফিক ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী প্রশাসনিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম চৌধুরী। খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন নাজিম চৌধুরী। উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের বিগত আন্দোলনের মহানায়ক, আজকে ফেসিবাদের পতনে আমাদের একমাত্র সাহস শক্তি সেই আমাদের সকলের শ্রদ্ধাভাজন আজকের উপস্থিত আছেন আমাদের রুহুল কবির রিজভী ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ। আজকের এই জীবন্ত আমাদের আবশ্যিক সংগ্রাম, আমাদের মা দোয়া কামনা করছি এবং বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনিয়ে ওনার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার পক্ষ থেকে সময়টুকু বিবেকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোফাক্কারুল ইসলাম রানা ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রোজা কাপুর বক্তব্য রাখছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত অতিথি ডাক্তার পারভেজ রোজা কাপুর। বিসমিল্লাহিররহমানিররহিম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএবি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ডিএবির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম বীর সেনানী রাষ্ট্রের সাবেক ভিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মৃত্যুঞ্জয়ী জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব, পেশাজীবী নেতা সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, চিকিৎসক নেতা জাহিদুল কবির, আমিরুল ইসলাম পলাশ সহ উপস্থিত নেতৃবৃন্দ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই বিগত 1.5 যুগ যাবৎ বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি সশ্রদ্ধ সমবেদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে যে মহাপুরুষের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের 6 সেপ্টেম্বর যিনি তার বীরত্বের জন্য হিলালি জুরাত উপাধিতে ভূষিত হয়েছিলেন, সেই মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের বীর যোদ্ধা, ওনার বীরত্ব গাথার জন্য উনি বীরত্ব উপাধিতে ভূষিত হয়েছিলেন। যে মহামানব বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তিনি আজ আমাদের মাঝে পরিচিত। আজকে ওনার জন্মবার্ষিকীতে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে তার স্মরণ করছি। বন্ধুরা আমার, আজকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলেন আমি বক্তব্য শেষ করব। সেদিন পত্রিকায় দেখলাম গাজীপুরের সাফারি পার্ক থেকে একটি নীল গাই হারিয়ে গেছে। পত্রিকায় আপনারা ইতিমধ্যে জেনেছেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম আটককৃত অবস্থায় থানা থেকে পালিয়ে গেছে। বন্ধুরা আমার, আমরা দেখেছি আগস্ট বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লবের পরে 6 শতাধিক ফ্যাসিবাদের দোসর রাজধানী থেকে নিরাপদ আশ্রয় থেকে পালিয়ে গেছে। আজকে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, আমাদের আগামী দিনের গণতন্ত্র, ভোট এবং ভাতের অধিকার যাতে এভাবে পালিয়ে যেতে না পারে সেজন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান যে আহ্বান রেখেছেন, আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ এবং দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, দেশ প্রেমকে জাগ্রত রাখতে হবে। বেগম খালেদা জিয়ার যে আপসহীনতা, সেই আপসহীনতাকে মুখে ধারণ করে আগামী দিনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন সার্থক করব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। জনাব তারেক রহমান জিন্দাবাদ। জনাব তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার পারভেজ রোজা কাপুর ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়া নাগরিক ফোরামের আহ্বায়ক মিয়া মোহাম্মদ আনোয়ার, আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়া তাহসিন সভা। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দেশ মাতার শারীরিক সুস্থতা কামনায় আজকের এই অনুষ্ঠানে পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের অতিথি বক্তা, আমাদের সকলের প্রিয় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক, গত 17 বছর যিনি রাজপথে আন্দোলন সংগ্রামে থেকে আমাদের
আমাদেরকে উৎসাহিত করেছেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের অতিথি বক্তা হাবিবুর রহমান হাবিব ভাই। মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা সিদ্ধার্থ মন্ডল রাষ্ট্রপতি জিয়া রহমানের শুভ জন্মদিন উপলক্ষে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে আজকের এই সভাপতি আমার অত্যন্ত স্নেহধন্য সভাপতি মোহাম্মদ হানিফ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ছাত্ররা রাজনীতি করতে গিয়ে স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এখনো সুষ্ঠু জীবনযাপন করতে পারেন না, সুষ্ঠু হাঁটতে পারেন না, এটা ইতিহাস বিস্তৃত হয়ে গেছে, অনেকে জানেনই না লাঠি ভর দিয়ে হাঁটেন। সেই আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে মৃত্যুর মুখে ফিরে এসে যিনি বারবার আবার জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব আমাদের সেই প্রিয় নেতা বিএনপির সম্মানিত সিনিয়র মহাসচিব রাষ্ট্র সাবেক বিএনপি আমাদের অহংকার জনাব কবির রিজভী, আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, পর্যায়ের বক্তাগণ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রিজভী আহমেদ, আমি এখানে অতিথি বক্তা, আমার এখানে আসার কথা ছিল না, তখন দেখলাম রিজভী আহমেদ এখানে আছেন এবং সাদা মহান ঘোষক সাহেব রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী নিয়ে আলোচনা হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া অনুষ্ঠান হবে। অতএব আমি সেই অনুষ্ঠানে এসেছি আপনাদের মাঝে। আমি এইটুকু বলতে চাই যে দুইটা কিছু আলোচনা, এই আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ কিছু ঘটনার সাথে আমি নিজে আমার আবেগ জড়িত আছে। তাই আমি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী ক্ষমতাধর পুরুষ, এই পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক এসেছে, যত শাসক এসেছে, যতজন এসে পৃথিবীতে একটি রাজনৈতিক দল গঠন করেছেন, তার মধ্যে জিয়া রহমান অনন্য, তার সাথে কারোর কোনো তুলনা চলে না। পৃথিবীতে অনেক সামরিক শাসক এসেছে, জোরপূর্বক ক্ষমতা দখল করেছে, হত্যাকাণ্ড সংঘটিত করে রক্তপাতের মধ্য দিয়ে কেউ ক্ষমতা গ্রহণ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র সেনাবাহিনী থেকে যিনি জোর করে ক্ষমতা গ্রহণ করেন নাই, রক্তপাত ঘটান নাই, যিনি ক্ষমতা গ্রহণও করেন নাই, যার উপরে ক্ষমতা অর্পিত হয়েছিল 1975 সালের 7 নভেম্বর। দেশ এখন এক চরম সংকটময় মুহূর্তে, দেশের সেনাবাহিনীর ভিতরে যখন বিশৃঙ্খলা, যখন ক্যান্টনমেন্টে স্লোগান চলছে, কর্নেল তাহের বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিপাহি সিপাহি ভাই ভাই, হাবিলদারের উপর অফিসার নাই, এইগুলো যখন মেজর র্যাঙ্কের অফিসারদের হত্যা করা শুরু করেছিল, সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সিপাহি জনতা সেদিন তার সেই বন্দি দশা থেকে উদ্ধার করে সম্মুখে নিয়ে আসার পরিপ্রেক্ষিতে সেদিন জিয়া রহমান ক্ষমতার পাদুলে আসতে পেরেছিলেন বলেই সেদিন ক্যান্টনমেন্টে সেই হত্যাযজ্ঞ বন্ধ করতে পেরেছিলেন, দেশের অস্থিরতার থেকে রক্ষা পেয়েছিল। সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতার পাদুলে না আসতেন, বাংলাদেশের সেনাবাহিনীর কি হতো আমি জানি না, বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে আমরা তাও বলতে পারি না। তাই সেই ক্ষমতাধর পুরুষের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সেদিকে যাবো না, শুধু একটু বলবো, পৃথিবীতে অনেক রাজনীতিবিদ আছেন যারা দল গঠন করে নেতৃত্ব দিয়ে দেশের নেতা হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু পৃথিবীতে একজন ব্যক্তি যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে যুদ্ধ করেছেন, যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, যিনি একটা দল গঠন করেছিলেন, সেই দল আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। পৃথিবীর অনেক সেনা শাসকেরা ক্ষমতায় এসে দল গঠন করেছিলেন,
যতদিন তারা ক্ষমতায় ছিলেন ততদিনই শুধু তারা সেই দলটা টিকেছিল বা সেই দলটা ক্ষমতায় ছিল। পরবর্তী সময় আর ক্ষমতার আশীর্বাদ আসতে পারে নাই, হয়তো বিরোধী দলে থেকেছেন অথবা কারো দয় নিরপেক্ষ বিরোধী দল হিসাবে তারা বিভিন্ন দেশে তারা হয়তো ক্ষমতার আশীর্বাদে ঘোরাফেরা করেছে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজ হাতে গড়া সংগঠন, দেশের পার্টি ও মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয় দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে ষড়যন্ত্র হত্যা করার পরও সেই দল আবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, বারবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। আগামী দিনে ইনশাআল্লাহ সমস্ত সড়ক থেকে পদদলিত করে আগামী দিনে আজকে সবচেয়ে আমাদের দুঃখের বিষয় সেই একটি দলকে নিয়েও আজকে কেউ কেউ কটাক্ষ করতে চায়, কেউ কেউ আমাদের বলতে চায় মুজিব বারবার জিয়া বারবার পরিষ্কার করে বলতে চায় বিএনপিকে ধ্বংস করতে গিয়ে, বিএনপিকে মুছে ফেলতে গিয়ে, বিএনপিকে নিশ্চিন্ত করতে গিয়ে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। কেউ যদি নতুন করে যে আমাদের বিরুদ্ধে কথা বলে তারা বাংলাদেশের বাড়ি থেকে চিরদিন বাদ পড়ে যাবেন, এই কথাটুকু পরিষ্কার করে বলতে চায়। অতএব বিএনপি থেকে কেউ আঙ্গুল উঁচানোর চেষ্টা করবেন না। যে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, জেল কেটেছে, দিনের পর দিন ইলেকট্রিক শক খেয়েছে, পঙ্গু হয়েছে, এখনো হাত ভেঙে গেল, পা নাই, চোখ বন্ধ, সেই দলের বিরুদ্ধে কথা বলেন কারা? কথা বলতে হিসাব করে বলতে হবে বিএনপি কোন দল, যে দলের বিভিন্ন বিভাগের সমাবেশে রাস্তা বন্ধ করে দিয়েছিল, ট্রেন লাইন বন্ধ করে দিয়েছিল, এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিল, হোটেল রেস্তোরাঁ পানির খাবার দোকান বন্ধ করে দিয়েছিল, খাবার চুলা পানি খেতে দিয়েছিল, তারপরও পায়ে হেঁটে গলার কাছে ভেলা বানিয়ে নদী সাঁতরিয়ে লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচে, কি শীতের দিন কি বৃষ্টির দিন, অতরে বৃষ্টি হচ্ছে হাঁটু পানির ভিতর, যে দল লক্ষ লক্ষ মানুষকে সমাবেশ করেছে সেই দলের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। হিসাব করে কথা না বলতে গেলে বন্ধুরা, তাই বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই শুভ জন্মদিন উপলক্ষে এই বলতে চাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে আজকে মহা ষড়যন্ত্র শুরু করেছে। এমন এমন দল বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন যাদের অস্তিত্ব বিএনপি না হলে এই বাংলাদেশের মাটিতে আজকে তারা রাজনীতির সুযোগ পেত না। তাও বিএনপি নিয়ে কথা বলতে চায়, দুঃসাহস দেখলে আমাদের শরীরের ভিতরে আগুন ধরে যায়। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা কোনো ফাঁদা, আমরা কোনো পাতা ফাঁদে আমরা পাওয়া দেবো না, আমরা কোনো সমালোচনা করতে চাই না, কিন্তু আমাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায় সেই খেলা চূড়ান্ত খেলা খেলবো, এই খেলা তাদেরকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ। এটা আপনাদের বলতে চাই। আমি বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। কুয়েতের আমি টাকা দিয়েছিলাম সে কথা বারবার আমি বলেছি, যে কথা বলার পরিপ্রেক্ষিতে আমাকে 5 মাস কারাগারে থাকতে হয়েছিল, জরিমানা বের আসতে হয়েছে, মিথ্যা ষড়যন্ত্র মামলা। সেই মামলা প্রত্যাহার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদম নিরপরাধ নির্দোষ হয়ে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। কি আশ্চর্য ব্যাপার! কুয়েতের আপনি টাকা দিয়েছিলেন, সে টাকা টাকার জায়গায় রয়েছে, শাস্তি দিয়ে কত কথা বলা হলো। আবার দেখেন কাতারের আমি পৃথিবীর সবচেয়ে আধুনিক যে সমস্ত এয়ার অ্যাম্বুলেন্স আছে সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য। ম্যাডাম খালেদা জিয়া যেদিন লন্ডনে গেলেন, উনি এমপি না, মন্ত্রী না, কিন্তু হিথ্রো বিমানবন্দরে তাকে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, যা থেকে বিরোধ করে না। আর তিনি নিশ্চিত করতে গেছিলেন, দুর্ভাগ্য ওই দিন তার নামে দিনে মামলা হয়েছিল। তাই আজকে আমি বক্তব্য বাড়াবো না, শুধু একটু বলতে চাই মহান আল্লাহ পাকের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবো, উনি যেন সুস্থ আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ওনার যখন লিভার সমস্যা হয়েছিল, আমি তখন বলেছিলাম আমার লিভার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে দেবো, আমারটা যদি প্রয়োজন না হয়, কোন কারণে বাদ পড়ে, বয়সের কারণে
আমার 4টে ভাই আছে, তাদের লিভার প্রয়োজন আমি দিয়ে দেব। আজকে দেশের বেগম খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্ট করার হয়তো প্রয়োজন হবে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করার সুযোগ আর নেই বয়সের কারণে। এখন মহান আল্লাহ পাক তার নিজ দয় যদি দেশপ্রতিকে 10 দিন আমাদের মাঝে রাখবেন, এটা ছাড়া আমাদের কোনো পরিবর্তন নেই। কিন্তু বিগত 4 বছর আগে যদি দেশপ্রতি বেগম খালেদা বিদেশে যেতে পারতেন, হয়তো তার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত। তাই এই যে সামনে আমাদের কষ্ট, আজকে আমরা মন খুলে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করব। এই বলে যখন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ ছিলেন, তখন আমি ইতিহাস হিসেবে একটা বক্তব্য বলেছিলাম যে আল্লাহ, মহান আল্লাহ, আমার জীবনে সমস্ত হায়াতে দেশের বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। আমি না থাকলে আমার পরিবার কষ্ট পাবে, খুবই কষ্ট পাবে, কিন্তু দেশের বেগম খালেদা জিয়া না থাকলে বাংলাদেশের মানুষ কষ্ট পাবে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র হারা হয়ে যাবে। আজকে তাই বলতে চাই, আমাদের জীবনের হায়াতে মহান আল্লাহ দেশের বেগম খালেদাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আর একটি বার যেন উনি এই দেশের মানুষের সেবা করতে পারেন রাষ্ট্রের ক্ষমতা থেকে। আজকে এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিবুর রহমান ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউএসএ বিএনপি জয়েন্ট সেক্রেটারি কাজী আজম, আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএর কেন্দ্রীয় নেত্রী উপেন হাসিনা শোভা, আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা পলিটেকনিক ছাত্র সাবেক বিপি গাজী সেলিম, খুলনা পলিটেকনিক ছাত্র দলের সাবেক সভাপতি প্রকৌশলী টিপু, উপস্থিত আছেন প্রকৌশলী রেজা সহ ডিপিটি সিপির নেতৃত্ব, প্রকৌশলী ফিরোজ, প্রকৌশলী আনিস, প্রকৌশলী সিরাজুল মনির, প্রকৌশলী ইউনুস মোল্লা নেতৃত্বাধীন পিডব্লিউডি প্রকৌশলী নেতৃত্ব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আফ্রাশিয়ার অবশ্যই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুস্তক আগামীর মহানায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হিরণময়ী হাতিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের এক দিকপাল মজলুম জনতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন। আজকের এই আলোচনা সভার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় জনতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব ভাই এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন। ছাত্র গণ অভ্যুত্থানের আরেক তীক্ষ্ণ বিপ্লবী আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির পারভেজ রেজা কাপুর, উপস্থিত রয়েছেন সাংস্কৃতিক জোটের রফিক এবং এখানে স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জাহিদ, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আওয়াল সহ উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের যারা উপস্থিত রয়েছেন সকলকে আপনাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ আপনাদের সামনে চমৎকার বক্তব্য রেখেছেন হাবিব ভাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যিনি জিয়াউর রহমানের ক্ষণজন্মায় এই পুরুষটির জীবন এবং কর্ম কেন আমাদের পাথেয় এ বিষয়ে সুন্দরভাবে তুলে ধরেছে।
বন্ধুরা, আমরা এক তীব্র আকর্ষণে জিয়াউর রহমান নামটা শোনার সাথে সাথে একটা মানুষ এত অল্প সময়ে জনগণের মধ্যে যে স্থান করে নিয়েছিলেন, এটা অভাবনীয়, এটা অপূরণীয়। কত মার ধর করে মেগা প্রজেক্টের কথা বলে পদ্মা সেতু দেখিয়েও 17 বছরে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। আর জিয়াউর রহমান বেঁচে আছেন। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আজও অত্যন্ত প্রাণবন্ত ভাবে তিনি বেঁচে আছেন মানুষের মানুষ মুখে। এক কিংবদন্তি তুল্য শাসক হিসাবে বেঁচে আছেন আজও মানুষের মনের গভীরে। কেন? একটা অল্প সময়ের মধ্যে একটি জাতিকে উন্নয়ন, উন্নতি, উৎপাদন, গণতন্ত্র কয়েকটা বিষয় এমন এক পরিস্থিতিতে দাঁড় করে দিলেন যে মানুষের ক্ষুধা নিবৃত হলো, কিছুটা পরিমাণে হলো, মানুষের ব্যাপক কর্মসংস্থান হলো। মানুষের কর্মসংস্থান হলেই তো ক্ষুধা নিবৃত, মানুষ কিছু কিনতে পারে এবং খেতে পারে। গণতন্ত্রের এক বিশাল সৌধ নির্মাণ করলেন জিয়াউর রহমান। বহুদূর গণতন্ত্র থেকে একজন ব্যক্তি উন্নয়ন উৎপাদনের দিকে দেশে ধাবিত করছেন, আবার গণতন্ত্রকে নতুন ভাবে নির্মাণ করেছেন। এই গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল আজকে মানে এই পলাতক শেখ হাসিনার পিতা। অনেক জিনিস তার করার প্রয়োজন ছিল, সে কাজগুলোই তিনি করেছেন এবং অল্প সময়ের মধ্যেই তো অনেক কিছু করা যায় যদি তার মধ্যে সততার আগুন থাকে, দেশপ্রেম থাকে, দেশ হিতৈষী যদি হয়, তাহলেই সেটা সম্ভব। সেটা জিয়াউর রহমানের অল্প সময়ের মধ্যে তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন। ভালো কিছু করতে গেলে, মানুষের কল্যাণকামী কিছু করতে গেলে 17 বছর সময় লাগে। 17 বছর তাদেরই লাগে যারা নিজ দেশের জনগণের উপর বর্বরচিত উৎপীড়ন চালায়, নিপীড়ন চালায়, রক্ত চালায়। যেমন লেগেছে হিটলারের প্রায় 10-12 বছর, 13 বছর, আরো যে সমস্ত শাসক রয়েছেন 20-25 বছর, আপনার হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাসির আল আসাদ, এদের তো লাগলো 53 বছর তাদেরকে সরাতে। সুতরাং এইটা একজন মানে অত্যাচারীকে সরাতে সময় লাগে জনগণের, সেই সময়টা লেগেছে, কিন্তু আলটিমেটলি তারা পরাজিত হয়। এটাই ধ্বংস করে দিয়ে যাবে, অনেক কিছু উপরে ফেলে দিয়ে যাবে। রাষ্ট্র সমাজ থেকে নীতি নৈতিকতা একেবারে ধুলার সাথে মিটিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর এত জায়গা জমি লাগবে কেন? প্রধানমন্ত্রী এবং তার লোকেদের 28 লক্ষ কোটি টাকা বাজার করতে হবে কেন? তিনি করেছেন। এগুলো যদি তিনি না করতেন, উনি কিন্তু টিকে থাকতে পারতেন, কাউকে পালাতে হতো। উনি পালিয়েছেন, মনের মধ্যে তো ভয় আছে তার কি পরিণতি। তিনি যে আয়না ঘর করেছেন, তিনি যে গুম করেছেন, তিনি যে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছেন, এগুলো অপরাধীদেরকে নয়, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ একজন রাজনীতিবিদ, কেউ শ্রমিক নেতা, এদেরকেই তিনি করেছেন শুধুমাত্র তার পথের পাকা সরানো। এই কাজগুলি তিনি করে গেছেন। আর কি করেছেন? ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইটার জন্য, ভাগ্নির জন্য, বোনের জন্য কাঠার পর কাঠা সরকারি প্লট আত্মসাৎ করেছে।
সরকারি প্লট যাদের ঢাকায় বাড়ি ঘর আছে তারা দিতে পারে না, ওদের প্রত্যেকেরই বাড়ি ঘর আছে। তারপর 6 জনের নামে, ছেলে মেয়ে ভাইটা ভাইটির নামে পূর্বাঞ্চলে 60 কাঠা জমি তারা দখলে নিয়েছেন, প্রত্যেককে 10 কাঠা করে দেওয়া। সেটাতে নাকি আপনার ইয়েরও জমি আছে, ওই যে টিউলিপ, যে ব্রিটেনের এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন, এবং তার ফ্ল্যাটের কথা তো জানেন যে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী সেই ফ্ল্যাট দিয়েছে। অর্থাৎ উন্নত দেশে থেকে, উন্নত নৈতিকতার মধ্যে মানুষ হয়েও রক্তের যে ধারা, জেনেটিক্যাল ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি। যখন শেখ হাসিনা, আওয়ামী লীগ আর আরেক দিকে জিয়াউর রহমান, বিএনপি যে বিবেচনা করি, তখনই তো মনে হয় যে আমরা বিএনপি করার সার্থকতা, আমরা গর্ব করতে পারি, আমরা যে গৌরব করতে পারি যে আমাদেরকে মেরেছে, ধরেছে, রিমান্ডে নিয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। আমি, হাবিব ভাই, এখানে যারা বসে আছে প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো দিন কারাগারে তো ছিলই। আমাদের সেই নীতিরও ভাষায় বলার মতো নয়, কিন্তু আমরা সহ্য করেছি একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, তারেক রহমানের দল করি, এই গৌরব আমাদেরকে সকল নিপীড়ন নির্যাতন থেকে মধ্যেও আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বন্ধুরা, আজকে এই যে বিপুল জনস্রোত এবং আন্দোলনের যে তরঙ্গ তৈরি হলো জুলাই এবং আগস্ট, এর ভিত্তিতে রচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশটা তারেক রহমান। 15 বছরের এই যে আন্দোলন, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা বড় বড় ধ্বংসস্তূপ কারাগারের ভিতরে, অথচ তিনি আপোষ করেননি শেখ হাসিনার সাথে। তার কোনো কথাই, তার অন্যায় অবৈধ কথা মানেন। তিনি যদি আপোষ করতেন, দেশের বাইরে চলে যেতেন, তাহলে এক কথা ছিল, সেটা মানেনি। এই কারণে তার উপর নেমে এসেছে নিপীড়ন, নির্যাতন। দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে। কিছুদিন আগে চোখ অপারেশন করেছেন, সেই ক্ষতিগ্রস্ত চোখে আপনার বিল্ডিং এর বাল্ব এসে পড়ে তার চোখের মধ্যে। কি পৈশাচিকতা শেখ হাসিনা! কিন্তু তিনি আপোষ করেন। তার এই নির্যাতন সহ্য করা, এটাই তো জনগণকে উদ্বুদ্ধ করেছে। হাসিনা একটা ভয়ঙ্কর পিশাচ, ওর বিরুদ্ধে লড়তে হবে। আর এই লড়াইয়ের নেতৃত্বটা দিলেন, যখন তিনি দায়িত্ব দিলেন তারেক রহমান সাহেব, তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করে দিনের পর দিন, এখন 2018 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত ব্যাপক কর্মসূচি, ব্যাপক আন্দোলনে অংশগ্রহণের মধ্যে দিয়ে, নেতা কর্মীদের এত জীবনদান, এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের সূচনা, যেটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে চূড়ান্ত রেজাল্ট। এখন আমি দু চারটি কথা বলতে চাই। হাবিব ভাই কিছুটা উল্লেখ করেছেন ইনডাইরেক্ট, যে এখানে স্বাধীনতা যুদ্ধ এবং কিছু মানে একটি রাজনৈতিক দল নানাভাবেই তারা মনে করছেন এই বিজয় তাদের, এই সরকার তাদের সরকার, আমাদের বোধহয় কিছু করণীয় নেই, করণীয় ছিল না, কোনো অবদান নেই। এবং তারা মনে, আমরা 111 সরকারকে বলতাম সেরা সমর্থিত সরকার, আর এখন অনেকেই বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই সরকারকে বিএনপি সমর্থন করেছে, এখনো করে, কিন্তু কেন জানি অনেকেই বলছে এটা হচ্ছে সেই বিশেষ দল সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করছে। অন্তর্বর্তীকালীন সরকার তো একটা ভিন্ন সরকার হওয়া, সমস্ত দর্শকদেরকে উৎপাদন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদেরকে নিয়ে প্রশাসন
চলার কথা। সেই দোষররা আবার সচিবালয়ের ভিতরে মিছিল করে, দাবি দেওয়া পেশ করে, এবং তারা মনে করছে যে এটা তাদের ন্যায্য পাওনা, তারা এটা করবে, তাদেরকে ছাড়া চলবে। পৃথিবীর বহু দেশের বিপ্লবের পরবর্তী পর্যায়ে টোটাল নতুন কাঠামো তৈরি করে সেখানে নতুন প্রশাসনিক ব্যবস্থা হয়েছে। আর কি করে সচিবালয়ের মধ্যে সেই পুরনো দোষকদের লোকেরা সেখানে আন্দোলন করে এবং 48 ঘন্টার আলটিমেটাম দেয়? এটা তো জনগণ প্রত্যাশা করে, এবং তাদেরই অবদান কি যে সরকার প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যে জনগণের কল্যাণের একটা রিফ্লেকশন থাকবে। এই সরকার একটা নীতি, তারা একটা করলেন, ট্যাক্স আরোপ করলেন, সেটা হলো ভ্যাট এবং সম্পদ শুল্ক, অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের। এটাই গণবিরোধী আপনারা এই তাদের পরামর্শ ছাড়া এটা হতো না, তারা এই পরামর্শ দিয়েছে। তারপর মাধ্যমিক স্কুল যে আপনার যে শিক্ষা মন্ত্রণালয়ের যে বিজি, তারা বলেছে যে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে তারা নির্দেশনা দিয়েছে যে কিছু বলা যাবে না ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তাহলে হাসিনার কথা কিন্তু প্রতিধ্বনি, হাসিনা সরকার এবং রাষ্ট্রকে এক করে দিয়েছে। আরে এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল, আর গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনা, সমালোচনা, তীব্র সমালোচনা হবে। সরকার সব শ্রবণ করবে এবং করে জনকল্যাণের পক্ষে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে, দ্রুততার সাথে সেটা বাস্তবায়ন করবে। এটা যে সরকার বলে দিল যে এটা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না, তাহলে তারা বসে আছে এই আমরা তো। আপনার জনপ্রশাসনের সচিব, তার নামে আসলো কত কোটি টাকা ঘটনা, যে এত টাকা দিলে হবে না, আমাকে 5 কোটি টাকা দিল। তারপরে সে কি করে থাকে সেখানে? এই ধরনের একটি ঘটনা জানার পরেও বা সংবাদ মাধ্যমে উঠার পরেও উনি কি করে জনপ্রশাসনের সচিব হিসেবে সেখানে থাকে? আর শিক্ষা মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল ওরা দখল করে নিয়েছে। সমস্ত বড় বড় ইউনিভার্সিটি গুলো ওই বিশেষ দল জামাতিকরণ করা হয়েছে। আমি এটা বলছি, পত্রিকায় নিউজ হয়েছে, সেটা প্রকাশ হয়েছে, যার কারণে বলছি যে জামাতিকরণ করা হচ্ছে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান। এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটা হবে কেন? আমার জানার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আরো বিভিন্ন ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্বে বসানো হয়েছে আপনার জামাত চেতনার লোককে। আরো বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ জায়গায়। আর আমাদের কোনো লোক হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে, রেজাল্ট ভালো, কম্পিটিশনে তারা বিসিএস এ উত্তীর্ণ হয়েছে বলেই তারা আজকে প্রফেসর হয়েছে গভর্নমেন্ট কলেজে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে বা শিক্ষা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। একটি ছেলে, আপনাদের সামনে বলি, একটি ছেলে আমার সাথে মিছিল করেছে রাজশাহী বিআইটি, তখন ইঞ্জিনিয়ারিং কলেজ, এখন রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ছাত্র দলের মিছিল করেছে এবং ছাত্র সংসদের ইলেক্টেড নেতা, এবং সে যে শিক্ষা প্রকৌশল একটা আছে ডিপার্টমেন্ট, সে লিস্টের 1 নম্বরে আছে। তাকে না দিয়ে 5 নম্বর থেকে নিয়ে আসা হয়েছে, সে নাকি সেই বিশেষ দলের চেতনা এই কারণে আছে। অথচ 1 নম্বর তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্র জীবনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ধরে, সেটা 17 বছর ধরে, আবার এখন বঞ্চিত হচ্ছে। তার পাপ কি? সে ছাত্রদল করতো ছাত্র জীবনে, এবং খুব কৌশলে আমাদের বহু অফিসার যাদের ঢাকায় আসার কথা, তাদের অনেকে চাকরি জীবনের শেষ, তারা
ঢাকাতে আসতে পারে, মানে চারিদিক থেকে বঞ্চনা আর এর শিকার হচ্ছে। তো ওই জন্য বলেছি এটা কি বর্তমান আন্দোলনের যে ফসল, গণতান্ত্রিক আন্দোলনের, এত রক্ত ঝরা আন্দোলনের, এত শিশু, কিশোর, ছাত্র, শ্রমিক, এদের রক্ত ধরা যে আন্দোলন, এটা কি কোনো একটি বিশেষ দলের জন্য না? যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং যারা বহুমত, বহু চিন্তায় যারা বিশ্বাস করে এবং এটাকে যারা ধারণ করে, সেই সমস্ত মানুষদের সম্মিলিত আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র, শ্রমিক, জনতা একসাথে নেবে শেখ হাসিনার মতো একটা প্রচন্ড একজন শাসককে দেশ থেকে বিতরণে সাহায্য করছে। আমাদের সমর্থন প্রায় 400-450 জনের মতো আমাদের নেতাকর্মী বা বিএনপির সমর্থক লোকজন মারা গেছে। তাহলে এই ঘটনাগুলো কেন সৃষ্টি করা হচ্ছে? কেন একটা মানে সরকারের মন্ত্রণালয় যারা যোগ্য তারা যোগ্য জায়গায় যাবে, যে লিস্টের 1 নম্বরে আছে সেই দায়িত্ব পাওয়া যাবে, সেটি না করে খুব মানে গুছিয়ে ভেতরে ভেতরে প্রচেষ্টা চালিয়ে মানে সমস্ত শিক্ষা প্রশাসনকে মানে করায়ত্ত করা, জামাতিকরণ করা, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এবং পত্রপত্রিকা করছে, আমি পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে আপনাদের সামনে করছি, অত্যন্ত দুর্ভাগ্য। এই দেশে 24 যেমন ঘটেছে, এই দেশে 90 হয়েছে, এই দেশে 71 হয়েছে, প্রত্যেকটাই কিন্তু অধিকারের জন্য নয়। এরশাদ সামরিক শাসন জারি করে 9 বছর জুলুম করেছে, তার বিরুদ্ধে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের সেই কিংবদন্তি তুল্য সম্রাট হাবিব ভাই তার একজন অন্যতম শিক্ষাশালা। এখানে আমরা লড়েছি, নিজে এই সরকারের গুলি না, নিজের পেটের মধ্যে রাইফেলের গুলি নিয়ে আজও আমরা চলছে সেই গণতান্ত্রিক। আমরা বিশ্বাস করি যে বিভিন্ন রাজনৈতিক দল মত একই সমাজে বাস করে, পরস্পর কথা বলবে, নিজের সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা করার অধিকার তার নিশ্চিত থাকবে। একপাক্ষিক এক রঙের শাসন ব্যবস্থা যেন না আসে, আবার বাদশার অন্য ফর্মে যেন না আসে, ফ্যাসিবাদ এক ধরনের কাছে আরেকটা ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, এটাই হলো আমাদের বক্তব্য। কারণ গণতন্ত্র মানেই হচ্ছে এগিয়ে যাওয়া, গণতন্ত্র মানেই হচ্ছে সামাজিক অগ্রগতি। এখানে নারীর ক্ষমতায়ন হবে, এখানে প্রত্যেকটা নারীর শিক্ষায় শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, পুরুষ এবং নারী সমান তাদের অগ্রগতি হবে। গোটা দেশ এবং রাষ্ট্রে সমাজে পুরুষ এবং নারী অবদান তৈরি করবে, তাদের মেধা দিয়ে, তাদের শ্রম দিয়ে, সমস্ত কিছু দিয়ে। এটা একটি আধুনিক বাংলাদেশ যেটা শুভ সূচনা করেছিলেন, গড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সেই দিকে বিশ্বাস করি। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আমাদের প্রিয় দেশনেত্রী যা আজীবন কেটেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, লড়াইয়ের জন্য এবং আপসহীনভাবে ডানে বামে তাকিয়ে তিনি যুদ্ধ করেননি, সংগ্রাম করেননি। তিনি যখন যেটা বলেছেন সেইটাই তিনি পালন করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে আমাদের গর্ব, জিয়াকে নিয়ে আমাদের গর্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের গর্ব। এটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছিল ছাত্র। এক নেত্রী বললেন এরশাদকে জাতীয় বেঈমান, আর সেই হয়ে গেল জাতীয় বন্ধু 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনা। এরশাদের অধীনে নির্বাচনে চলে গেল দেশনেত্রী বেগম জিয়া। এটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে, এটাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। শেষ দিন পর্যন্ত তিনি সেটাই করেছেন। অসুস্থ তিনি লন্ডনে, তিনি তার পরিবারের সাথে অবস্থান করছেন, হাসপাতালে ছিলেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। তার জ্যেষ্ঠ পুত্র আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাসায় উঠেছেন। আল্লাহ যেন তাকে আরো হায়াত দারাজ করুন, আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। তার নেতৃত্ব, তার উপস্থিতি দেশবাসীকে আরো অনেক বেশি সাহসী করে তোলে। আমরা আমাদের কাছে আবার আজকের এই দোয়ার অনুষ্ঠান, পাশাপাশি মা বেঁচে থাকতে সন্তানের লাশ যে কত ভারী হয়, এটা যার গেছে খালেদা জিয়া জানে। তার যে সেদিনের সেই শোকাহত যে পরিবেশ,
2015 সালে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আপনার কাঠের ট্রাক, বালির ট্রাক দিয়ে ঘিরে রাখা হয়েছে, গোলমরিচের গুঁড়া দিয়ে গোটা গুলশান অফিসকে অবরুদ্ধ করা হয়েছে। তারপরে তার কনিষ্ঠ পুত্রের লাশ, এই দৃশ্য তাকে দেখতে হয়েছে। আমরা দেশ স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের এক আকর্ষণ যোদ্ধা এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা দোয়া চাই। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এরপরে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ধন্যবাদ দিয়ে বক্তব্য রাখছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএবের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার পথে আমাদের সকলের প্রিয় আন্দোলন সংগ্রামের এক সাহসী পুরুষ, ছাত্র দলের স্মরণে অতীত, বাংলাদেশ জাতীয়তাবাদী কিষাণ দলের বগুড়া জেলার সংগ্রামী আহ্বায়ক জনাব প্রকৌশলী সাইফুল ইসলাম রনি ভাই। এরপরে দোয়া হবে। দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আপনারা সবাই দয়া করে বসে জিয়াউর রহমানের ধন্যবাদপত্রের দোয়া হবে, তারপর তাবারক বিতরণ হবে। সবাই বসে, মেহরবানি করে বসে। 89তম জন্মবার্ষিকী এবং আপসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার রোগ মুক্তির জন্য আজকের এই অনুষ্ঠানে আমার প্রকৌশলী ভাই ও বোনেরা সবাইকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি দুঃখ প্রকাশ করছি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন যাদেরকে আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই অনুষ্ঠানকে আপনারা আসার জন্য এবং আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা সবাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এখন দোয়া অনুষ্ঠান হবে। আপনারা সবাই দোয়াতে অংশগ্রহণ করবেন এবং দোয়ার পরে আপনাদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আপনারা লাঞ্চের প্যাকেটটি নিয়ে যাবেন দয়া করে। আপনারা সবাই দয়া করে বসে, এখনই আমাদের দোয়া অনুষ্ঠান হবে। আপনারা দয়া করে সবাই বসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া আপনারা সবাই চেয়ারে বসে, আমাদের ভলান্টিয়াররা আপনাদের হাতে কভার পৌঁছে দেবে, কেউ উঠবেন না। আর দোয়াটা পরিচালনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলমগীর হোসেন খলিলি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কর্তৃক আয়োজিত আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 99তম জন্মদিনে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেন নাই, অস্ত্র হাতে যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ এই জাতিকে উপহার দিয়েছেন। আল্লাহ আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে বেঁচে নেই, তোমার কাছে দরখাস্ত করি আমাদের